ভক্তের চরণে দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। সমস্ত মাতৃবর্গ পিতৃবর্গের চরণে দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তাই ভগবানের বিগত 2 দিন ধরে আমরা যা লীলা কথা সাধন করেছি, সেই সূত্রে আগামীকাল আমরা দিব্য পরীক্ষিতের জন্ম, শৃঙ্গী ঋষি দ্বারা পরীক্ষিতের অভিশাপ পর্যন্ত শ্রবণ করেছি। শ্রী পরীক্ষিত জি মহারাজ প্রশ্ন করলেন, হে প্রভু, যে 7 দিন পর মারা যাবে তার কি করা উচিত, কার শরণাপন্ন নেওয়া উচিত? তার সেই প্রশ্নের শুনে শ্রী সুখদেব জি মহারাজ অনেক খুশি হলেন, মনের মধ্যে অনেক আনন্দ পেলেন। বাবা পরীক্ষিত, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। তোমাকে আমি যে কথা শোনাবো বলেছি সেই কথা আমার পিতারই রচনা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। बोलिए भागवत महापुराण की जय। সার কিচ্ছু নয়, সে হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। দিব্য ভাগবতের লক্ষণ বর্ণন করলেন। এই ভাগবতের কয়টি লক্ষণ রয়েছে? 10টি লক্ষণ রয়েছে। কেউ জিজ্ঞাসা করবে, আপনারা 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলেন, কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাগবতের 10টি লক্ষণ আছে, সেই 10টি লক্ষণ কি কি, তখন বলবেন পাঠক মশাই তো বলেনি। তো এই ভাগবতের 10টি লক্ষণ, অত্র সর্গো বিসর্গশ্চ স্থান পোষণোয়ুতি মনবন্তরো ঈশানুকথা মুক্তিরাশ্রয়ঃ। অত্র সর্গো বিসর্গশ্চ, স্বর্গ বিসর্গ, স্থান পোষণ, উতি মনবন্তর, ঈশানুকথা মুক্তি নিরোধ আর আশ্রয়, এই হচ্ছে ভাগবতের 10টি লক্ষণ। শ্রী পরীক্ষিত জি মহারাজ প্রশ্ন করলেন, হে প্রভু, এই যে 10টি লক্ষণের মধ্যে যে প্রথম লক্ষণ যে স্বর্গ, এই স্বর্গটা কি? বলে এই স্বর্গই হলো সৃষ্টি। হে প্রভু, আমি তবে সেই দিব্য সৃষ্টি বর্ণনের কথা শ্রবণ করতে যাই, যে জগৎ সংসারে সৃষ্টি প্রারম্ভ কখন থেকে হলো? দিব্য সৃষ্টি বর্ণনের কথা প্রারম্ভ করেছেন যখন এই জগৎ সংসারে কোনো কিছু ছিল না, যখন এই জগৎ সংসার একদম নীরব নিস্তব ছিল, ভগবান আর থাকতে পারলেন না। মহারাজ, একা একা কি থাকতে ভালো লাগে? ভগবান এক নতুন লীলার সৃষ্টি করলেন। যেই ক্ষণ ভগবানের হৃদয়ের মধ্যে মনে পড়েছে যে একা একা ভালো লাগছে না, তৎক্ষণাৎ তার নাভি পদ্ম থেকে এক দিব্য কমলের জন্ম হলো। আর সেই দিব্য পদ্ম ফুল থেকে এক অদ্ভুত পুরুষের সৃষ্টি হয়েছে, এক অদ্ভুত পুরুষের সৃষ্টি হয়েছে। সেই পুরুষের জন্ম হয়ে, তার উৎপত্তি হয়ে সে চতুর্দিকে তাকাতে শুরু করলো। সেই চতুর্দিকে তাকাতে তাকাতে তার 4টা মাথা উৎপন্ন হলো, নাম হলো তার চতুরানন। বলে চতুরানন ভগবান কি জয়। 4টা মুখ হলো। সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে সংশয় হলো যে আমার উৎপত্তি কিসের জন্য হয়েছে, আমার জন্মই বা কেন হলো। সঙ্গে সঙ্গে তপস্যা প্রারম্ভ করলো। কার তপস্যা? প্রণব অক্ষরের তপস্যা, ওঙ্কার। এই ওঙ্কারকেই বলা হয় প্রণব অক্ষর। এই ওঙ্কার, এই প্রণব অক্ষর সৃষ্টির প্রারম্ভও ছিল।
আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই প্রণব অক্ষর আজও বর্তমান ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে। সেটার প্রমাণ কোথায় পাওয়া গেল? যখন নাসার মধ্যে এক বৈজ্ঞানিক অন্তরিক্ষের মধ্যে স্যাটেলাইট পাঠালো, সেখান থেকে একটা ধ্বনি শোনা গেল। সেই ধ্বনি আর অন্য কিচ্ছু নয়, সেই ধ্বনি হচ্ছে ওঙ্কার। তা আমাদের শাস্ত্রে কোনো কিছু ভুল লেখা নেই। আমাদের শাস্ত্রে যা কিছু আছে সব একদম সায়েন্টিফিক, সব সায়েন্সের সঙ্গে মিল রয়েছে। তো সেই ব্রহ্মদেব দিব্য প্রণব অক্ষরের তপস্যা প্রারম্ভ শুরু করলো। দিব্য সহস্র বৎসর পেরিয়েছে, স্বয়ং ভগবান তাকে দর্শন দিলেন। হে ব্রহ্ম, তুমি কার জন্য তপস্যা করছো? কেন তপস্যা করছো? তোমার কি কোনো ইচ্ছা আছে? হে পরব্রহ্ম, আমার একটাই ইচ্ছা, আমার একটাই কামনা রয়েছে, যে আমার যে উৎপত্তি হয়েছে, আমি যে এখানে এলাম, আমার উৎপত্তি কেন হলো? আমার সৃষ্টি হওয়ার কারণ কি? আমার কি কার্য রয়েছে? শোনো, তুমি ব্রহ্মের পুত্র, এই জন্য তোমার আজ থেকে নাম হবে ব্রহ্মা। বলিয়ে ব্রহ্মদেব ভগবান কি জয়। এখান থেকে সেই চতুরাননের নাম হলো ব্রহ্মা। হে প্রভু, আমি কি করব? বলে যাও, তুমি গিয়ে সৃষ্টি করো। কি করো? সৃষ্টি করো। সব থেকে প্রথমে 14টি লোকের সৃষ্টি করলেন। উপরের দিকে 7 লোক আর নিচের দিকে 7 লোক। উপরের দিকে 7 লোক ভূলোক, ভুবলোক, মহলোক, জনলোক, সহলোক, তপলোক আর সত্যলোক। আর নিচের দিকে 7 লোক অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। এইভাবে 14টি ভুবনের সৃষ্টি করেছেন, 14টি লোকের সৃষ্টি করেছেন। তদন্তর সংকল্প মাত্রে 4টি মানসপুত্রের জন্ম করলেন। এই 4টি মানসপুত্র আর অন্য কেউ নয়, এই 4 মানসপুত্র হচ্ছে ভগবানের প্রথম অবতার। আমি আগামীকাল বলেছি এই 4 জন কে? সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। মহারাজ ব্রহ্মদেব বলল, যাও তোমরা গিয়ে সৃষ্টি করো। হে প্রভু, হে পরম পিতা, আমরাই তো ছোট্ট ছোট্ট ছেলে, আর আমরা কিভাবে সৃষ্টি করব? আমাদের মধ্যে তো সৃষ্টির কোনো জ্ঞান নেই, তো এই সৃষ্টি আমরা কিভাবে করব? বলে, এক কাজ করো, তোমরা তপস্যা করো, আর তপস্যা করার পরে তোমরা সৃষ্টি করবে। সেই 4 জনা দিব্য তপস্যা প্রারম্ভ করেছে। দিব্য সহস্র বৎসর পর্যন্ত তপস্যা করেছে। আর যখনই তপস্যা করেছে, তখনই তাদের মধ্যে জ্ঞানের জাগ্রত এসেছে। দিব্য চতুরানন ব্রহ্মা তাদেরকে দর্শন দিলেন। হে বৎস বরমোহি, কি চাও বলো, কি বর চাও? হে ব্রহ্মদেব, যদি কোনো বর দিতেই হয় তো আমরা যেন সারা জীবন 5 বৎসরের শিশু হয়ে থাকি। ব্রহ্মদেব সঙ্গে সঙ্গে বললেন, যাও, তোমাদের মনোকামনা পূর্ণ হবে। এবার যাও তোমরা, তোমাদের তপস্যা হলো, তোমাদের মনোকামনা পূর্ণ হলো। যাও, এবার তোমাদের যা ইচ্ছা আছে তোমাদের তো পূরণ হয়ে গেল, এবার যাও সৃষ্টি করো। হে ব্রহ্মদেব, কি বলছেন? আপনি তো এখনই বরদান দিলেন যে আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো 5 বৎসরের শিশু হয়ে থাকবো। তা আমরা শিশু হয়ে